দুধকে জল থেকে তফাৎ করার শক্তি একমাত্র হাঁসেরই আছে। দুধে জলে যদি মিশে থাকে তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমাভক্তি। প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর অনুভূতি হয়। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদদর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার, 1885 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি, বাংলায় 1291 সাল, ফাল্গুন মাস, 12ই ফাল্গুন, শুক্লা অষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, সিথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে, এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছে মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে আমি সিঙ্গা বাজিয়ে কানাইকে আনিব। বলাইয়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাইতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের যেন এক পা দিয়ে স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র শোভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিকে যা। ঠাকুরকে নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন। কীর্তনানন্দে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন। নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ওইরূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন, আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ি বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ বলছেন, বুঝেছি, আপনাকে এখন বুঝছি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন, না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া ঠাকুর বলিতেছেন, উনি কি বলবেন? ভক্তেরা অনেক জেদ করাতে ঠাকুর বলিলেন, তোমরা বলছো পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন। নরেন্দ্র যাই গাইলেন
সমাধি মন্দিরে ওমাকে তুমি গো একা বসি। অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন, কিন্তু 2 হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই খাইয়ে দে। ভাবের আবেশে রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, পাতে কেন? রাম বলছেন, তার আপনি বলছেন আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে 2-1 গ্রাস খাওয়াইয়া দিলেন। কন্যগড়ের ভক্তগণ নৌকা করিয়া এবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাইরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙ্গা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, সেই সব গান গাইতে হয়। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ পাইয়া তাহারা তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন। বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর রামবাবুকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। শিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড় কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও 1,500 টাকার দরকার। হাজরা বলে, নরেন্দ্রের 16 আনা সত্য গুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ সত্য 17 আনা। আমি যখন বলি তুমি কেবল বিচার করো, তাই শুষ্ক, সে বলে, আমার সৌর সুধা পান করি, তাই শুষ্ক। ঠাকুর বলছেন, আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তাঁর কৃপা বন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার স্বরৈশ্বর্যও হয়, টাকা করিও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ বলছেন, আপনি কারই বা অনুগত নন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ওর মন্দির ভাব মানে পুরুষ ভাব, আর আমার মেয়েদি ভাব মানে প্রকৃতি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। তারপর নরেন্দ্র মাস্টারের প্রতি বলছেন, আপনার কথা হচ্ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কি কথা? নরেন্দ্র হাসতে হাসতে বলছেন, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। মণিমল্লিক ঠাকুরের প্রতি বলছেন, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি বলছেন, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী। ঠাকুর বলছেন,
শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়। তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার, এখন সাধন ভজন। এইবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন, হ্যাঁ গা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ বলছেন, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধুটা তো নয়, আমার সত্যই তো সাধুবোধ নাই। গিরিশ বলছেন, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গেছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পেরের বাহার। আমি বললুম, কেশবের মন ভোলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়াইয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আরেকদিন হবে। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি, কি টং টং আবার টানা নানা নেড়ে নুম হবে। ভবনাথ বলছেন, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র তখন বাঁধিতে বাঁধিতে বলিতেছেন, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ওই আমাদের সব উড়িয়ে দিলি। নরেন্দ্র গান গাইতেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন। নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। গান হইল। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন, নরেন্দ্রের কাছে বসিয়াছেন। ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। নরেন্দ্র কাছে বসিয়া আছেন। তার বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। এখনো সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এখন বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি বলছেন, তুই তো খ, তবে যদি টেকসো না থাকতো। কৃষ্ণকিশোর বলতো, আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, টেকসওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি তখন হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো খ, আকাশবৎ। যাক, শালারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? ঠাকুর নরেন্দ্রকে বলছেন, তাই তো তোকে বলছি, তুই তো খ, এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। ঠাকুর বলছেন, আরেকটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্রশোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনি এত শোকার্ত। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সুখ বোধটা আছে তার দুঃখ বোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। ঠাকুর তাই নরেন্দ্রকে বলছেন, তাই তোমাকে বলছি,
জ্ঞান অজ্ঞানের পার হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন। ভক্তরা এখনো মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন, কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি বলছেন, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাঁকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাতো, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, এই সংসার মজার কুটি, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার বাকি সে ছিল ত্রুটি। সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। ঠাকুর সুরেন্দ্রকে বলছেন, তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হাউসের কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি আপিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাকুরের 13 হাত বিচি। কৃপণের জিনিস আমি খাই না। তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথমত মামলা মকদ্দমায়, তারপর ধরো চোর ডাকাতে, তারপর ডাক্তার খরচে। আবার বদ ছেলেরা এই সব টাকা উড়িয়ে দেয়, এই সবে চলে যায়। তুমি যে দান ধ্যান করো খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায়, আর জল বেরিয়ে যায়, ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ওই ঘোগ দিয়ে একটু একটু করে বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না। আর ক্ষেতের উপর পলি পড়ে, সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র বলছেন, আমার ধ্যান ভালো হয় না। মাঝে মাঝে মা মা বলি, আবার শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। কর্মযোগ আর মনোযোগ, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। আবার ভাবি, কালী ঘরে গিয়ে, মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি বলছেন, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে বলছেন, আগে 15 দিন অন্তর দেখা করি। সেদিন আপনি যে রাস্তায় দেখা দিলেন তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি রে, শুধু দর্শনে কি হয়? স্পর্শন, আলাপ এসবও চাই। সন্ধ্যা হইল। ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লা অষ্টমী। 6-7 দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল। ঠাকুর বাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষ শীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এখন উত্তর বাহিনী, জ্যোৎস্নাময়ী। মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তর মুখ হইয়া প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন।
উৎসব শেষে এখনও দু একটি ভক্ত রহিয়াছেন। নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন, ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! মাস্টার বলছেন, আগে নিবিড় আঁধারে এই গানটি। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ও গানের খুব গভীর মানে, আমার মনটা এখনো যেন টেনে রেখেছে। মাস্টার বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, আঁধারে ধ্যান এইটি তন্ত্রের মতো, তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুক্ত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন, মা কি আমার কালোরে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি সার, সকাম ভক্তিও আছে, নিষ্কাম ভক্তিও আছে, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না, কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, যেমন চৈতন্যদেবের। রাম লক্ষ্মণকে বললেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুরকে ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা। ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শেখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ বলছেন, আপনার কৃপা হলেই সব হয়, আমি কি ছিলাম, কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ বলছেন, ওগো, তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে, এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে বলো? লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না, তাঁর পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ তখন বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানব হলো সে মুনি বাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাজ দিয়ে যাবেন, তাঁর পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনি বাক্যে, কে বলবে বলো? ঠাকুর বলছেন, সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতু মাত্র। চাঁদ মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ তখন সহাস্যে বলছেন, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়েকজনের জ্ঞান হয় না। প্রথমত, যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার শুচিবাই। তৃতীয়, যারা সংশয়াত্মা। ঠাকুর নিত্যগোপালের ভাব অবস্থার প্রশংসা করিতেছেন। এখনও ৩-৪ জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন, সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে যদি জল মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসেরও মুখে সেই টক রস আছে, প্রেমা ভক্তি। প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়।